তো শুরুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বগুড়া লোকাল ওয়ার্ডপ্রেস কমিউনিটি আয়োজিত এই মিট আপটিতে। আপনারা সবাই জানেন যে আজকের মিট আপের বিষয় হচ্ছে হলো কিভাবে একটা ডেমো পেজ আমরা অপটিমাইজ করতে পারি, দ্যাটস মিন এইচপি অপটিমাইজ করতে পারি, এবং এবং যার কারণে আমরা হয়তো আমাদের ওই পেজটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো। তো আমরা আর সময় নষ্ট না করি, নষ্ট না করে আমরা মিট আপটা শুরু করি। আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার দিয়ে নিচ্ছি। আপনি একটু জানাবেন যে আমার স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? একদম রেসপন্স জি, করবেন। দেখা যাচ্ছে। ওকে। আমি এখন মিটআপ ডট কমে আছি। আপনার কি মিটআপ.কম পেজ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের স্লাইডটা একটু প্রেজেন্ট করি। সরি, আমরা শুরুতে আসি। আহ, আমরা যেটা বলতেছিলাম যে আসলে আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আই মিন যারা ওয়ার্ডপ্রেস প্লাগইন বা পেজ, অনেকটা সময় আমাদের কি করতে হয় যে আমাদের যদি থিম হয় তাহলে থিমটা কিভাবে কাজ করে সেটাকে ডেমনস্ট্রেশন করতে হয়। এক কথায় ডেমো আকারে আমাদেরকে কোথাও না কোথাও শোকেস করতে হয় যাতে ইউজাররা বুঝতে পারে যে আসলে এই থিমটা কেমন হয়। আর আমি যদি প্লাগ ইনের কথা বলি, তাহলে আমাদের প্লাগ ইন গুলো আসলে তৈরি হয় হলো অনেকগুলো উইজেটের সমন্বয়ে। তো সেই উইজেট গুলোকে আমাদেরকে কিভাবে কাজ করে, তে সেই উইজেট গুলো যে ফাংশনালিটি গুলো থাকে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা আউটপুট দাঁড়ায়, এবং সেই আউটপুটটাকেই আমাদেরকে যেটা করতে হয় ইউজারের কাছে ডেমো আকারে শো করতে হয়। কিন্তু শুধুমাত্র শো করলেই তো আর হয় না। আমরা অনেক সময় দেখেছি যে যদি ইউজারের সার্চ ইন্টেন্ট যদি মাথায় রেখে যদি আমরা গুগল করি, তাহলে আমরা দেখি যে অনেক সময় ইউজাররা ডেমো দিয়ে সার্চ করে। তো আমরা যদি এই ধরনের কিওয়ার্ড দ্বারা যদি একটা ডেমো পেজকে অপটিমাইজ করতে পারি, এবং যদি ওই ডেমো পেজের স্ট্রাকচারটা আমরা আমাদের গোল যেটা থাকবে, আই মিন আমাদের গোলের ক্ষেত্রে হলো র্যাঙ্ক কিভাবে করানো যায়, তো এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা একটা প্রপার স্ট্রাকচার দাঁড় করাতে পারি একটা ডেমো পেজের, সেটাকে সার্চ ইঞ্জিনের যে বিষয়গুলো থাকে সেগুলোকে কাজে লাগিয়ে যদি একটা প্রপার অপটিমাইজ করতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের যে ডেমোগুলো সেই ডেমোগুলো দেখা যাচ্ছে ইউজারের কাছে পৌঁছানো সম্ভব। আর কেন আমাদের ডেমো পেজটা প্রপারলি অপটিমাইজ করা দরকার, কারণ আমরা যদি ফানেলের কথা ভাবি, যে ফানেলের বেশ কয়েকটা স্টেপ থাকে, যেমন অ্যাওয়ারনেস স্টেপ থাকে, তারপরে হচ্ছে কনসিডারেশন স্টেপ থাকে, এবং তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে ইউজার কি করে ডিসিশন নেয়, আই মিন পারচেস করে। তো ইউজার ইউজারকে দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টের প্রোডাক্টকে যদি ইউজারের কাছে ইন্টারেস্ট জাগানোর প্রয়োজন পড়ে বা ইউজার যদি ইন্টারেস্ট ফিল হয়, তখন তার মাথায় থাকে আচ্ছা দেখি তো তাহলে এটার ডেমোটা কেমন হয়। তো এই কারণে আমাদেরকে ফানেলের একটা পর্যায়কে মাথায় রেখে ডেমো পেজ গুলোকে সাজাতে হয়। ডেমো যদি তার ভালো লেগে যায়, তাহলে দেখা যায় যে একটা ডেমো যদি তার ভালো লেগে যায় তাহলে শুধুমাত্র ওই ডেমোর কারণে দেখা যাচ্ছে সে প্রোডাক্টটা কিনে ফেলে। তো এটা হলো মূল কারণ, যেটা যে জন্য হ্যাঁ আমাদেরকে ভাইয়া, ডেমো পেজটা অপটিমাইজ অনেকেই করতে হবে। অনেকেই অনেকেই জয়েন করছে। ওগুলো একটু কাইন্ডলি অ্যাকসেপ্ট করবে। ওকে, শিওর শিওর। দেখতে পাচ্ছি না কেন? হুম। আশা করা যায় সবাই এখন, হ্যাঁ সবাই মানে ঢুকে পড়ছে। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করি। হ্যালো। জি শিওর। ওকে, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি ভাই, আমার দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে না? আচ্ছা, তো আমি কেন আমাদের ডেমো পেজটা অপটিমাইজ করা লাগবে সেটা নিয়ে কথা বলতেছিলাম। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আচ্ছা,
তো শুরুতে আমরা দেখবো যে ডেমো পেজের স্ট্রাকচারটা কেমন হয়, আর এই কারণে আমি একটা গুগল ডক প্রিপেয়ার করছি আর কি। এখান থেকে মিলে আমরা দেখার চেষ্টা করব। তো যেহেতু আমরা পেজ নিয়ে করছি, সেহেতু আমরা জানি যে আহ, একটা পেজকে যদি ইসিও অপটিমাইজ করার জন্য স্ট্রাকচার করে, তাহলে শুরুতে আমাদের পেজের একটা কি দিতে হয়, একটা টাইটেল সেট করতে হয়। এবং ওই টাইটেলের সাথে রিলেভেন্ট করে একটা ডেসক্রিপশনও দিতে হয়। এটা হলো একটা পেজকে র্যাঙ্ক করানোর প্রথম দিকের একটা কথা, যে টাইটেল ট্যাগ আমাদেরকে সেট করতে হবে এবং তার জন্য একটা ডেসক্রিপশনও দিতে হবে। এরপরে যদি আসি আমরা, যে কি হতে পারে, যে একটা পেজ যখন আমরা দাঁড় করাই, সেখানে বেশ কিছু হেডিং থাকে আর কি। তো আর প্রথমত এটার উপর বেস করে পেজ র্যাঙ্ক করে, সেটা হচ্ছে তার H1 ট্যাগ। তো H1 ট্যাগটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হয় এবং তার সাথে মিল রেখে আমাদেরকে একটা কি করতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে ধরলাম যে আমার একটা ডেমো পেজ থাকবে, সেই ডেমো পেজের শুরুতে আমি টাইটেল দিব এবং সেই টাইটেলে আমি আমার যে কিওয়ার্ড এখানে অপটিমাইজেশনের যখন ব্যাপারটা আসবে, তখন এখানে ডেফিনেটলি একটা কিওয়ার্ডের ব্যাপার আসবে। তো আমি অবভিয়াসলি ওই হেডিং ট্যাগটাকে বা হেডিংটাকে অবশ্যই কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করার চেষ্টা করব। তো সেটা একটা ফ্যাক্ট। আমি এই পুরোটাকে একটা সেকশন ধরে নিলাম। আমি প্রেজেন্টেশনের শেষে এই পুরোটাকে যখন আমি দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটাকে আমরা একটা, যখন একটা ডেমো পেজ দেখাবো, তখন বুঝতে পারবেন যে আসলে এটার কাজটা কোথায়। তো শুরুতে ধরে নিলাম আমি একটা সেকশন রাখবো। সেই সেকশনের শুরুতে আমার একটা হেডিং থাকবে, হেডিং এর কে টার্গেট করে একটা ডেসক্রিপশন থাকবে এবং শেষে গিয়ে একটা, ওই সেকশনের শেষে আমরা একটা কল টু অ্যাকশন দেওয়ার চেষ্টা করব, যেমন গিট নাও অথবা রিড ডকুমেন্টেশন। আমাদের যদি ওই যে ডেমোটা, ওই ওই ডেমোটা যদি কি হয়, প্রো হয়, তাহলে ডেফিনেটলি তাকে কি করতে হবে, পারচেস করতে হবে। সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যদি ওটাই থাকে যে সে আমাদের ওই ডেমোটা কিনবে, এবং ডেমোটা কিনতে গেলে তাকে অবশ্যই আমাদের প্রোডাক্ট কিনতে হবে। এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে আমাদেরকে কল টু অ্যাকশনে গেট নাও বা গেট প্রিমিয়াম এই ধরনের একটা টেক্সট দিয়ে আমাদেরকে ওই পেজে নিয়ে যেতে হবে বা প্রাইসিং পেজে নিয়ে যেতে হবে। অথবা যদি আমি চাচ্ছি যে এই উইজেটটা বা এই ফিচারটা কিভাবে কাজ করে, সেটা যদি আমি তাকে দেখাতে চাই, তাহলে অবশ্যই তাকে আমাদের ওই ফিচারের ওপরে যে ডকুমেন্টেশন লেখা আছে, সেই ডকুমেন্টেশনে হয়তো আমরা তাকে ইউজারকে নেভিগেট করাবো, মানে ওই পেজে নিয়ে যাব। তো এই সেকশনটা কিন্তু আমাদের মেইনলি এই দুটো পারপাস সার্ভ করবে। That's why আমরা এই সেকশনটা ক্রিয়েট করব আমাদের ওই ডেমো পেজে। এরপরে আমি চাচ্ছি যে আমার যে উইজেট আছে বা ফিচার আছে, সেটা কিভাবে কাজ করে সেটাও আমি আমার ওই পেজে শো করাবো। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম সেকশনের পরের সেকশনে আমি এটা দেখাবো যে আমার উইজেটটা কিভাবে কাজ করে। যথারীতি আপনাকে আহ হেডিং ট্যাগ নিতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা পেজের শুরুটা করতে হবে আপনাকে হেডিং 1 ট্যাগ দিয়ে, এবং তারপরে কিন্তু আপনি আর হেডিং ট্যাগ আর নিতে পারবেন না। আপনাকে আয়ের আয়ের মেনটেন করে আপনাকে, যদি শুরুতে H1 দেন, তাহলে তারপরে অবশ্যই আপনাকে H2 নিতে হবে। এখন এই H2-র ভেতরে যদি আপনাকে আর কোনো সেকশন ক্রিয়েট করতে হয়, তাহলে অবশ্যই সেটাকে আপনাকে H3 নিতে হবে। এটা একটা বেসিক আর কি, যে ট্যাগ মেনটেন করার একটা বেসিক কনসেপ্ট। সেকেন্ড সেকশনে আমি এটা দেখালাম যে আমার উইজেটটা কিভাবে কাজ করে, এবং এর উপর বেস করে আপনাকে টাইটেলটা সেট করতে হবে। সেই অনুযায়ী আপনাকে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিতে হবে। এবং এখন এখানে দেখেন যে আপনি চাচ্ছেন যে আমি দেখাতে যাচ্ছি যে উইজেটটা কিভাবে কাজ করে, তো ডেফিনেটলি অবশ্যই আপনি এটাকে এটাকে আমরা বলি যে মাল্টিমিডিয়া আর কি। যে একটা ওয়েব পেজে আমরা কি কি ধরনের কন্টেন্ট দেখাই, হয় ভিডিও কন্টেন্ট দেখাই, না হলে টেক্সট কন্টেন্ট দেখাই, না হলে আমরা ইমেজ দেখাই, ওই তো এই ধরনের কন্টেন্ট গুলোকে দেখাই। এখন যদি আপনি চান যে আপনি এখানে ভিডিও দেখাবেন, তাহলে আপনি এখানে ভিডিও যে ট্যাগ আছে, সেই ট্যাগকে ইউজ করে কিন্তু আপনি ইজিলি এই সেকশনে ওই ভিডিওটা আপনি ইমবেড করতে পারেন, এবং যেখান থেকে ইউজার দেখে নিবে যে আপনার উইজারটা কিভাবে কাজ করে। আর এখানে আমরা এক্সাম্পল হিসেবে মার্কি নামে একটা উইজার আছে। এই উইজারের উইজারের ডেমো পেজটা কিভাবে ডিজাইন করব, তার উপর বেস করে এই ডেমো পেজটা আমরা কি করছি,
ডিজাইন করার চেষ্টা করছি। এখানেও চাইলে আপনি প্রত্যেক সেকশনে একটা কল টু অ্যাকশন দিতে পারবেন। এখানে আমরা দিচ্ছি যে গেট এলিমেন্ট প্যাক। এখানে এলিমেন্ট প্যাক একটা প্রোডাক্ট। এখানে আপনি যে প্রোডাক্টের উপর বেস করে আপনি ডেমো পেজটা ডিজাইন করবেন, সেখানে হয়তো আপনি আপনার মেইন প্রোডাক্টটাকে আপনি এখানে প্রমোট করতে পারবেন, যেমনটা এখানে করা হয়েছে যে গেট এলিমেন্ট প্যাক। ওকে, এরপরে সেকশন দেখেন, আমি কিন্তু H1 মেনটেন করতেছি, দ্যাটস ওয়াই আমি কিন্তু H3 নিচ্ছি না। তো এটা একটু মাথায় রাখবেন, এবং আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করছি যে এটা কি কারণে নেওয়া হয়। এখন এরপরে দেখেন, আপনি ভিডিও দেখালেন আপনার উইজারটা কিভাবে কাজ করে, এখন আপনাকে দেখা হবে যে আপনার ডেমোটা লাইভ ভিউতে কেমন দেখায়। এটা হলো মেইন আমাদের হলো আহ, কাজ, যে একটা ডেমোর লাইভ কেমন হয়। সেটার উপর বেস করে আপনি H2 ট্যাগ সেট করেন। যথারীতি সেম কথা, আপনি একটা শর্ট ডেসক্রিপশন টেক্সট দেন। তারপরে এটা হয়ে গেল। আপনি যদি চান এখান থেকে আপনি নেভিগেট করাবেন কোথাও, আপনি সেটা করতে পারেন। আমার সেন্সে আমি এখানে লাগে না কোনো কল টু অ্যাকশন, সেজন্য আমি আর এই সেকশনে নেইনি। এরপরে দেখেন, এখন আমরা শুরুতে H1 দেখছি, H2 দেখলাম। এখন দেখেন এক্সাম্পল ডেমো গুলোকে আপনি যখন এক্সাম্পল করবেন, তখন হচ্ছে হলো এই যে H3 ট্যাগ। আমি ভেতরে চলে গেছি। এই স্ত্রীটাকে আমি দিছি যে আমার মার্কি যে উইজেট আছে, সেই উইজেট দিয়ে আমি কি কি দেখাতে পারি। তো আমি ধরে নিলাম যে মার্কি হচ্ছে হলো, মার্কির কাজ হচ্ছে হলো কোনো একটা এলিমেন্ট গুলোকে আপনি কি করবেন, লেফট টু রাইট বা টপ টু বটম আপনি কি করবেন, স্ক্রল একটা ইভেন্ট দিবেন। দ্যাটস মিন রাইট থেকে অথবা বামের দিকে সেটা স্ক্রল করে করে যাবে। এটা বিভিন্ন ধরনের প্রোডাক্টের লোগো হতে পারে, কোম্পানির লোগো হতে পারে, এটা ডিফারেন্ট পারপাস সলভ করবে আর কি। তো এটা আপনার যে ইউজ করবে সেই ইউজারের ইন্টেন্ট, ইউজার কি কারণে ইউজ করবে তার উপরে ডিপেন্ড করবে, কিন্তু কাজটা হলো এইটা। আমি ধরে নিলাম যে আমি প্রোডাক্ট লোগো, কোনো প্রোডাক্টের লোগোকে আমি এই মার্ক ইফেক্ট দেবো আর কি। সেক্ষেত্রে আমি কি করব, দিলাম যে ইনফিনিটি লোগো মার্কি, এটা এই থ্রি ভিতরে দিলাম। তারপরে শর্ট ডেসক্রিপশন দিলাম। এবার আমি চাচ্ছি লোগোতে দেখালাম, আমি ইমেজটাকে আমি মার্কি মার্কি উইজেট দিয়ে কিভাবে একটা ডেমনস্ট্রেশন করা যায় সেটা। সেক্ষেত্রে আপনি আপনি বলতে পারেন, যদি আপনি ব্র্যান্ডটাকে প্রমোট করাতে চান মার্কি উইজেটের মাধ্যমে, তাহলে দিতে পারেন যে মিট আওয়ার ব্র্যান্ড। হুম। আবার আহ আবার কথা কথা, আপনি একটা ই কমার্স ব্র্যান্ড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার শপে হয়তো নতুন কোনো অ্যারাইভাল আসছে, কোনো প্রোডাক্ট আসছে, তাহলে আপনি এখানে টাইটেলটা সেট সেট করতে পারেন যে নিউ অ্যারাইভালস। নিউ অ্যারাইভালস দিয়ে আপনি সেটার সাথে রিলেভেন্ট একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন। এবং ইমেজে গিয়ে, ইমেজ সেকশনে গিয়ে আপনি আপনার নিউ অ্যারাইভাল যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো আপনি ইজিলি শো করাতে পারবেন। পরে দেখা যাচ্ছে যে আমরা টেক্সট গুলোকে অনেক সময় অ্যানিমেট করতে চাই আর কি। এটা আপনি দেখবেন যে নিউজ নিউজ টাইপের যে সাইট গুলো আছে, সেই সাইট গুলো দেখা যাচ্ছে যে ব্রেকিং নিউজ বা এই ধরনের কোন একটা, বা কোন একটা সাইট আপনি বলতে পারেন যে আপ টু 80% অফ, হুম, বা 50% অফ। এই যে আপ টু 80% অফ, এটা একটা স্ক্রল ইভেন্ট যদি আপনি দিতে চান, তাহলে আপনি কুইকলি ওই টেক্সটটাকেও আপনি মার্কি টাইপের যে মার্কির যে বৈশিষ্ট্য, সেটা আমি বললাম যে আপনাকে স্ক্রল ইভেন্ট, মানে স্ক্রল একটা ইফেক্ট দিতে দিবে, সেটা রাইট টু লেফট, লেফট টু রাইট, অথবা টপ টু বটম। হুম। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই যে আমি এখনই যে কথা বললাম যে ব্রেকিং নিউজ, এটা এখানে বলছি। আর এখানে হয়তো আপনি বিভিন্ন প্রাইস স্টিকার বলতে পারেন, যেমন বললাম যে আপ টু 85% অফ, এই ধরনের আর কি বিষয়টা। তো এটা হচ্ছে হলো ডেমো। আপনার ইচ্ছা মতো আপনি ডেমো সেট করতে পারবেন। আমি এখানে ফর এক্সাম্পল 4টা ডেমো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আপনি আপনার মতো করে। তবে বেশি দেওয়ার ট্রাই করবেন না। আহ, মানে ম্যাক্সিমাম 4 to 5 পর্যন্ত, 5টা আপনি ডেমো শো করাতে পারেন, বাকিগুলো সেই ইউজার দেখে নিবে। এরপরে আমাদের আমরা আমরা দেখলাম যে আমাদের তো অনেকগুলো উইজার্ড আছে, শুধু মার্কি আর একটা প্রোডাক্টের উইজার্ড না। এলিমেন্ট, কথা কথা যে এলিমেন্ট মার্কি হচ্ছে এলিমেন্ট বা প্রোডাক্টের একটা উইজার্ড। তো আমরা এই ডেমো পেজে চাইলে কিন্তু আমাদের যে আরো অন্যান্য উইজেট আছে, সেগুলোকেও কিন্তু আমি প্রমোট করতে পারবো ইজিলি। সেক্ষেত্রে আমি একটা সেকশন ক্রিয়েট করতে পারি, করে এখানে দিলাম যে এক্সপ্লোর মোর উইজেট ফ্রম এলিমেন্ট প্যাক। তারপরে আমি হয়তো এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারি, যে এখানে অ্যাড করা হয়নি, আপনি এখানে দিতে পারেন যে লার্ন মোর বা সি মোর উইজেটস, এরকম আর কি।
একটু বাকিরা মনে হয় অনেকে জয়েন করতে চাচ্ছে, আমি একটু অ্যাড করে নিই তাদের। ওকে, আমরা কন্টিনিউ করি। আমি যেটা বলতেছিলাম যে আমরা চাইলে এই সেকশনটাতে আমাদের অন্যান্য উইজেটকেও আমরা প্রমোট করতে পারি। সেক্ষেত্রে আমরা বাটন দিতে পারি যে সি মোর, উইজেট। এটা আমাদের একটা সিপিএ হতে পারে এখানে। ওকে, এরপর আপনি চাচ্ছেন যে আহ, আপনি আপনার, আমাদের মেইন উদ্দেশ্য কি, আমাদের বিজনেসটাকে প্রমোট করা। আমরা চাচ্ছি যে একটা ডেমোর উপরে বেস করে যাতে আমরা আমাদের প্রোডাক্টটাকে সেল করে করাতে পারি। সেক্ষেত্রে আপনি শেষের দিকে একটা সেকশন রাখতেই পারেন যে বেস্ট এলিমেন্টর অ্যাড অন টু ক্রিয়েট বিউটিফুল ওয়েবসাইট উইথ এলিমেন্টর। হ্যাঁ, এটা একটা টাইটেল দিলেন। দিয়ে বলতেছেন যে তুমি যদি তোমার ওয়েবসাইট বানাতে চাও, স্টার্নিং একটা ওয়েবসাইট বানাতে চাও, তাহলে বেস্ট এলিমেন্টর অ্যাড অন তুমি চুজ করতে পারো। সেক্ষেত্রে আমি তাকে কল টু অ্যাকশন দিয়ে দিতে পারি যে গেট স্টার্টেড টুডে। গেট স্টার্টেড টুডে এটাও হতে পারে, বা গেট প্রিমিয়াম উইজেটস, বা পারচেস পারচেস মার্কি উইজেটস। এরকম করে আপনি কি করতে পারেন, আপনার প্রোডাক্টের মেইন প্রাইসিং পেজে আপনি ইউজারকে নেভিগেট করাতে পারেন, করে সেখান থেকে আপনি একটা কনভার্ট করতে পারেন সেলটাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে হলো একটা ডেমো পেজের স্ট্রাকচার। আপনি আপনার মতো করে স্ট্রাকচার দাঁড় করাতে পারেন। এটা একটা বেস্ট একটা স্ট্রাকচার এখানে আনার চেষ্টা করেছি আমি, যাতে আপনাদেরকে হেল্প করবে যদি আপনাকে ডেমো পেজ স্ট্রাকচার দাঁড় করাতে হয় এবং সেটাকে এসিও অপটিমাইজড করতে হয় আর কি। এবং শুরুতেই আপনি যেটা করবেন যে আমরা এখন দেখবো যে এসিও র্যাঙ্কিং স্ট্র্যাটেজিটাও কেমন হয়। স্ট্র্যাটেজি তো আমরা ইলাবোরেটলি ডিসক্রাইব করব। এখানেও দেখতে পাচ্ছেন যে আমি যে এই যে ডেমো পেজ যে আমি দাঁড় করাইছি, যে আমি যে কপিটা রেডি করছি, সেগুলো আমি রেডি করছি এই যে কিওয়ার্ড গুলোকে মাথায় রেখে। এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে আমি আমার পেজটাকে অপটিমাইজ করছি। সেক্ষেত্রে আমার সার্চ হলো ইউএস সার্চ ছিল। এটা একটা ইন্টেন্ট বলতে পারেন যে আমি আসলে আমার ইন্টেন্টটা কি, কোন কিওয়ার্ড গুলো এবং কোন জোনের লোকেশনের জন্য আমি এই পেজটাকে আমি ইয়ে করব, অপটিমাইজ করব। তো আমরা দেখলাম যে স্ট্রাকচার কেমন হয় ডেমো পেজের। এখন আমরা আসি যে আমাদের ডেমো পেজটাকে তো আমাদেরকে র্যাঙ্ক করাতে হবে, তাই না? এবং সেক্ষেত্রে আমরা যদি একটা স্ট্র্যাটেজি জেনে যাই, তাহলে আমাদের জন্য কিন্তু ইজি। যে একটা পারফেক্ট একটা ফাটাফাটি একটা উইজেটেড স্ট্রাকচার দাঁড় করালাম, কিন্তু র্যাঙ্ক করতেছে না, বা র্যাঙ্ক কিভাবে করবে এই জিনিসটা জানা না থাকলে আমাদের সেটা দেখা যাচ্ছে যে আমাদের। হ্যালো, হ্যালো ভাই, কেউ একজন মনে হয় কথা বলতেছেন, তাহলে স্পিকারটা অফ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা র্যাঙ্কিং স্ট্র্যাটেজি, যেটা হয়তো আমাদেরকে একটা ডেমো পেজ, অনেক ধরনের র্যাঙ্কিং স্ট্র্যাটেজি হতে পারে। তো আমরা এখানে আমাদের গোলটা হচ্ছে হলো যে একটা ডেমো পেজ কিভাবে র্যাঙ্ক করানো যায়, এবং ওই ডেমো পেজকে যে র্যাঙ্ক করব, এটা এই গোলটাকে মাথায় রেখে আমরা এই র্যাঙ্কিং স্ট্র্যাটেজিটা ডেভেলপ করছি মানে স্পেসিফিক্যালি আর কি। এখন শুরুতে আসবে যে যখনই আমরা র্যাঙ্কিং নিয়ে কাজ করব, অবশ্যই আমাদেরকে কিওয়ার্ড নিয়ে ভাবতে হবে, কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, কিওয়ার্ডটা পিক করতে হবে যে এই কিওয়ার্ডের উপরে আমি র্যাঙ্ক করাবো আর কি। ওকে, তো আমি ওখানে বেশ কয়েকটা কিওয়ার্ড দেখালাম তখন। ওটা আমার ডেমো পারপাসে আমি ওটা পিক করছিলাম। এখন এটা একটা ডেমনস্ট্রেশন আর কি, কুইক একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, বা কিভাবে কাজগুলো চলে সেটার একটা আইডিয়া দেওয়া আর কি। তো শুরুতেই এখানে যদি আপনি 100% একটা পেজটাকে র্যাঙ্কিং অপটিমাইজ করেন, তাহলে অবশ্যই এটা কোনোটা হয়তো 20% আপনাকে কন্ট্রিবিউট করবে, কোনোটা 30% কন্ট্রিবিউট করবে, কোনোটা 10% কন্ট্রিবিউট করবে। এইভাবে আসলে একটা পেজের হয়তো আমরা র্যাঙ্কিংটাকে মেজার করতে পারি আর কি। শুরুতেই আসি যে একটা ডেমো পেজে হয়তো কিওয়ার্ড আপনাকে পিক করতে হবে। তো সেক্ষেত্রে প্রাইমারি কিওয়ার্ড থাকবে এবং সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে। প্রাইমারি কিওয়ার্ড কি, ডেমো, যে মার্কি উইজেট ডেমো। আমি আমার ওখান থেকে এক্সাম্পলটা টানি যে মার্কি উইজেট, কিন্তু ইউজার বুঝতে পারবো আচ্ছা এটা হলো মার্কি উইজেটের ডেমো পেজ। এবং কেউ যদি এরকম
আমি যদি মার্কেটে সার্চ করি এখানে, দেখবেন যে এটা কিন্তু একটা সার্চ সার্চ আছে, এটা একটা সার্চ আছে। হুম। দেখেন, এখানে কিন্তু মার্কেটে সার্চ করলে হয়তো আমাদের টার্গেটেড কিওয়ার্ড আসতেছে না, তো এটাকে এটার সাথে যদি আর কিছু ইয়ে করি, যে মার্কি স্ক্রল ইফেক্ট, বা আমি দিলাম যে অ্যানিমেশন, দেখেন এটা কিন্তু একটা কিওয়ার্ড আছে যে মার্কি স্ক্রল অ্যানিমেশন। মার্কি স্ক্রল অ্যানিমেশন দিয়ে যদি আমরা দেখি, যে তাহলে কিন্তু আমাদের দেখেন ওয়েব ফ্লোর একটা লিংক আসছে, এইচটিএমএল এর লিংক আসছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মোটামুটি একটা রিলেভেন্ট কিওয়ার্ড আসছে, যেটা হয়তো আমরা হয়তো এলিমেন্ট দিয়ে একটা অ্যানিমেশন দাঁড় করাতে দিচ্ছি। যদি কাস্টম সাইট বিল্ড করতে চায় তাহলে সে জি শপ নিয়ে হয়তো ওই অ্যানিমেশনটা দাঁড় করাবে, কিন্তু আমরা ইউজারদেরকে বেনিফিট দিচ্ছি যে তোমার কোনো কোড না করে তুমি এই ধরনের অ্যানিমেশন করতে পারবা। ধরুন যে আমরা এখানে এখানে নিলাম যে মার্কি স্ক্রল অ্যানিমেশন, ধরনের কিওয়ার্ডটা হতো আমার আমার প্রাইমারি কিওয়ার্ড হতে পারে এখানে মার্কি, সেকেন্ডারিতে যেতে পারে যে স্ক্রল অ্যানিমেশন। এইভাবে আপনাকে একটা বেশ কয়েকটা কিওয়ার্ড আপনি নিতে পারেন, যে কিওয়ার্ড গুলো হয়তো অনেকগুলো সার্চ সমষ্টি থাকতে পারে। লাইক আমি যদি আবার এখানে ব্যাক করি, দেখেন আমি হয়তো ওয়েব কন্টেন্টের কিওয়ার্ডে 20 সার্চ আছে, মার্কি ইউজের হয়তো 20 সার্চ আছে, অ্যানিমেশন ইফেক্ট এটা 170টা সার্চ আছে, তারপরে মার্কি ইফেক্ট এটা 50টা কিওয়ার্ড সার্চ আছে। আমি এটাকে যদি এখন সাম আপ করি, করলে দেখবো যে অনেকগুলো সার্চ ভলিউম আছে। এই সার্চ ভলিউম আছে মানে কি, এগুলো যদি আমি আমার পেজে অপটিমাইজ করাতে পারি, তাহলে কিন্তু আমার পেজটা র্যাঙ্ক করবে, এবং আমি ওখান থেকে আমার বিজনেসে কিন্তু ট্রাফিক আনতে পারবো, ট্রাফিকটা ড্রাইভ করতে পারবো, এবং এটাই হলো আমার মূল ইন্টেন্ট, যে এই পেজটাকে অপটিমাইজ করা। এখন এই অপটিমাইজ করতে গেলে আমাদেরকে টার্গেট করতে হয় কি টাইটেল ট্যাগ, যেটা আমি আমার এই যে স্ট্রাকচার যে বলছি যে আপনাদের শুরুতে কি করতে হয়, একটা টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে হবে, সেটার ডেসক্রিপশন দিতে হবে, এবং পেজের মধ্যে H1 মানে হেডিং ট্যাগ আপনাকে মেইনটেইন করে আপনাকে পেজটাকে ডিজাইন করতে হবে বা র্যাঙ্ক অপটিমাইজ করতে হবে। H1 হতে পারে, H2 হতে পারে, কিন্তু সর্বোচ্চ আপনি এটা H6 পর্যন্ত ইউজ করতে পারবেন হেডিং ট্যাগটা। এবং আবারও বলতেছি যে একটা একটা পেজে আপনি H1 ট্যাগ একবার ইউজ করতে পারবেন, আপনি বারবার H1 ট্যাগ ইউজ করতে পারবেন, কিন্তু বাকি ট্যাগ গুলো আপনি আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারবেন। তারপরে কি করতে হবে, আপনার যে ডেমো পেজ, সেই ডেমো পেজের একটা ইউআরএল থাকবে। এই ইউআরএলটাতে যদি পসিবল হয়, আপনি ওই ইউআরএলটাকে আপনি কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করবেন। আর যদি ন্যাচারালি যদি যায় তো গেল, না হলে আপনি মানে জোর করে কিছু করতে পারবেন না এখানে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে শুরুর শুরুর যে 100 ওয়ার্ডস থাকবে, এই 100 ওয়ার্ডস গুলোর মধ্যে আপনি আপনার প্রাইমারি কিওয়ার্ড গুলো ইউজ করার চেষ্টা করবেন, এটা একটা সাজেশন। তারপরে আপনি লং টেইল যে আরো যে কিওয়ার্ডের ভেরিয়েশন আছে, সেটা আপনি সাব হেডিং ইউজ করতে পারবেন। লাইক সাব হেডিং বলতে আমি ধরলাম আমার এই ডেমো পেজের মেইন হেডিং হচ্ছে হলো মার্কি অ্যানিমেশন ইফেক্ট ইন ওয়েব কন্টেন্ট। তো এটা হলো, এখানে হয়তো আমি আমার মেইন কিওয়ার্ডটা পুশ করছি বা অ্যাড করছি। এখন এটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো কি হেডিং টু, এখানে আপনি যত পারা যায় আপনি প্রাইম সেকেন্ডারি কিওয়ার্ড আপনি ইউজ করবেন। ওকে, এটা হচ্ছে সাজেশন, আর এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল একটা ইউজেস। এরপরে ডেমোটাকে যে এঙ্গেজ এঙ্গেজমেন্টটা কেমন হবে, এটা সিগন্যালটা আপনি কিভাবে পাবেন। তো এখানে দেখেন যে আপনাকে যদি এঙ্গেজমেন্ট দিক থেকে যদি আপনার পেজটাকে অপটিমাইজ করতে হয়, তাহলে আপনি অবশ্যই একটা ইন্টারেক্টিভ ভিডিও আপনি আপনার পেজে দেখাতে পারেন। লাইক আমি এখানে দেখাইছি যে উইজেটটা কিভাবে কাজ করে, এটার একটা ভিডিও আপনি চাইলে অ্যাড করতে পারেন, বা স্ট্যাটিক কোনো ইমেজও আপনি ওখানে অ্যাড করাতে পারেন, অথবা গিফট টাইপের যে ইমেজগুলো আছে সেটাও আপনি আপনার অ্যাড করতে পারেন, করলে আপনি এঙ্গেজমেন্টটাকে বুস্ট করাতে পারবেন। আপনাকে চেষ্টা করতে হবে যে এসইওর একটা বড় বিষয় হচ্ছে হলো যে আপনি আপনার পেজে ইউজারকে কতক্ষণ ধরে রাখতে পারতেছেন, এটা হলো আপনার মূল মানে চ্যালেঞ্জ। আপনি যত বেশিক্ষণ আপনার পেজে ইউজারকে রাখতে পারবেন, গুগলের কাছে একটা বেস্ট সিগন্যাল চলে যাবে। হুম,
ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার পেজটাকে, এই ডেমো পেজটাতে আমি কত কত বেশি সময় আমি আমার ইউজারকে ধরে রাখতে পারি। সেক্ষেত্রে আপনি চাইলেন যে একটা ওয়ার্ক থ্রু টাইপের ভিডিও আপনি ওখানে দেখাতে চাচ্ছেন। ওয়ার্ক থ্রু টাইপের ভিডিও কি? আহ, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে আপনি আপনার একটা শোরুমের লেআউট দাঁড় করাচ্ছেন। তো এই শোরুমের কোথায় কি আছে, লেফট সাইডে আপনি কোন ধরনের প্রোডাক্ট রাখছেন, রাইট সাইডে আপনি কোন ধরনের প্রোডাক্ট রাখছেন, এই যে একটা মানে কোথায় কি রাখছেন সেটা দেখানো দেখানো যে প্রসেসটা, এটা হচ্ছে হলো আপনার ফিজিক্যাল বিজনেসের ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট ইউজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি এলিমেন্টর প্লাগ ইনটা ইউজ করতেছেন। আপনাকে তো জানতে হবে যে এলিমেন্টর প্লাগ ইনটা কোথায় গিয়ে ইনস্টল করতে হয়, এটা তারপরে কোথায় গিয়ে এটার বেসিক সেটিং গুলো ঠিকঠাক করে নেওয়া যায়। তারপরে হচ্ছে হলো এটার আহ, ভেতরে যে উইজেট গুলো থাকে সেই উইজেট গুলো কিভাবে ইউজ করতে হয়, যেমন এলিমেন্টের উইজেট গুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করা যায়। এই যে জিনিসগুলো এক্সপ্লেইন করে আপনার বা অনেকগুলো প্লাগ ইন থাকে সেগুলো আপনার অ্যাক্টিভেট আবার ডিঅ্যাক্টিভেট করা যায়। এই যে জিনিসগুলো দেখিয়ে আপনি যদি একটা ভিডিও বানাতে পারেন, করে সেটা যদি ডেমো পেজে রাখতে পারে, তাহলে সেটাই হবে হচ্ছে ওয়ার্ক থ্রু ভিডিও। ওকে। এবং ওখান থেকে আপনি চাইলে একটা প্রোডাকশন বাটন দিয়ে আপনি আপনার টার্গেটেড পেজে আপনি ইউজারকে নিয়ে যেতে পারেন। লাইক আপনি করতে পারেন যে ট্রাই লাইভ ডেমো, মানে আপনি ওদের আপনার ডেমো পেজে নিয়ে যেতে পারেন। ওকে। এটা হতে পারে। তারপরে হচ্ছে ডেমো রেট। এটা রেট বলতে বলতেছে যে আপনি এখানে একটা বাটন আপনি দিতে পারেন, আপনি একটা ক্লিক থ্রু রেট আপনি মেজার করতে পারবেন। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে আপনি মাল্টিপল সিটিএ বাটন আপনাকে এখানে দিতে পারেন। তো আমরা দেখলাম যে এঙ্গেজমেন্ট আপনি কিভাবে বাড়াতে পারেন। আহ, এখন আসি যে টেকনিক্যাল কিছু বিষয় হয়তো এখানে থাকবে, সেটা অন্য বিষয়, কিন্তু তারপরেও আপনাকে র্যাঙ্কিং স্ট্র্যাটেজি যখন আপনি দাঁড় করাবেন তখন আপনাকে ডেফিনেটলি টেকনিক্যাল ইস্যু নিয়েও ভাবতে হবে। সেক্ষেত্রে আপনাকে ট্রাই করতে হবে পেজটা যেন 2 সেকেন্ডেরও কম সময়ে লোড নেয়, এবং আপনি যে ভিডিও গুলো দেবেন বা আপনি যে ইমেজ গুলো দেবেন সেখানে যাতে সেটাকে যাতে প্রপারলি কম্প্রেস করা হয়। কারণ বেশি বড় ফাইল দিলেও কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, মানে আপনি এসইও র্যাঙ্কিং এ ধরা খেয়ে যাবেন। ওকে। অবশ্যই আপনার হচ্ছে হলো গুগলের নিজস্ব একটা টুলস আছে যে স্পিড ইনসাইট। স্পিড ইনসাইটস চেক করেও আপনি আপনার পেজটাকে অপটিমাইজ করতে পারবেন, যে ওখানে সব সিগন্যাল সে দিয়ে দেবে কোথায় আপনি প্রবলেম হচ্ছে। জাস্ট শুধু সেটা ফিগার আউট করে আপনি যদি ফাইন টিউন করে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আর ভালো একটা স্কোর পেয়ে যেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, এখন বেশিরভাগ সার্চ যেখান থেকে হয় সেটা হচ্ছে মোবাইল ডিভাইস থেকে। সো আপনাকে ডেফিনেটলি মোবাইল ফার্স্ট একটা ডিজাইন আপনাকে দাঁড় করাতে হবে, বা মোবাইল ফ্রেন্ডলি একটা ডিজাইন আপনাকে দাঁড় করাতে হবে, যেটাকে আমরা বলি যে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন আর কি। এবং তারপরে আপনাকে বিভিন্ন ধরনের স্কিমা মার্কআপ পাওয়া যায়। এই স্কিমা মার্কআপ হচ্ছে যে আপনার সার্চ রেজাল্ট পেজে কি ধরনের কোথায় আপনি আপনার এই কিওয়ার্ডের আপনার ডেমো পেজটাকে র্যাঙ্ক করাবেন। এটা অনেকগুলো স্কিমা আছে। হুম। তো তো আপনাকে ওই ধরনের স্কিমা টার্গেট করে আপনার কোড যে কোড আছে সেই কোডে আপনাকে এই ধরনের স্কিমা কোড রাখতে হবে। এগুলো বিভিন্ন ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, সেই ওয়ার্ডপ্রেস প্লাগইন গুলো দিয়েও আপনি সহজে এই কাজটা করে ফেলতে পারবেন। অথবা যদি প্লাগইনের ইউজ না করতে চান তাহলে ডেভেলপারকে দিয়ে আপনি ম্যানুয়ালিও সেটা করে ফেলতে পারবেন। এরপরে ক্যানোনিক্যাল একটা ব্যাপার আছে। ক্যানোনিক্যাল মানে হচ্ছে হলো যে আপনার এই ডেমো পেজটা যে ডুপ্লিকেট না, সেটা ট্যাগের মাধ্যমে সার্চ ইঞ্জিনকে বলে দিতে হয় যে এটা অরিজিনাল। তো আপনি যে পেজে ক্যানোনিক্যাল ট্যাগ যদি ইউজ করেন তবে তাহলে গুগলের যে সার্চ বট আছে বট বুঝে ফেলবে যে এটা ডুপ্লিকেট কন্টেন্ট না, এটা একটা রিয়েল কন্টেন্ট। এক্ষেত্রে আপনি আপনার কখন হতে পারে এরকম যে আপনি যদি দেখা যাচ্ছে যে একই উইজেটে আপনি মাল্টিপল ডেমো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে এই ট্যাগটা মেইনটেইন করা লাগবে। এরপরে আসি যে আমাদের ইউএক্সটা, ইউজারের যে এক্সপিরিয়েন্সটা, এটাকে মাথায় রেখেও আপনার ডেমো পেজটা অপটিমাইজ করতে হবে। আপনি যদি আজ থেকে 10 বছর আগের যে লেআউট বা ডিজাইন সেটাকে যদি সেই ডিজাইনকে মাথায় রেখে যদি আপনি আপনার ডেমো পেজটাকে ডিজাইন করেন তাহলে ডেফিনেটলি আপনি পিছিয়ে পড়বেন। সো রাইট টাইমে এই রাইট টাইমে দ্যাটস আমি
2025-এর কথা বলছি। এই 25-এ এসে যে ধরনের ডিজাইন কাজ করে, সেই ধরনের ডিজাইন মাথায় রেখে আপনার পেজটাকে ডিজাইন করতে হবে, এবং সাথে সাথে আপনাকে কন্টেন্টও ওই ওই রকমেরই হতে হবে, যেটা মানুষ ভাইয়া প্রেজেন্ট টাইমে চাচ্ছে। ভাইয়া মিটিং এর সময় মেবি আর 1 মিনিট আছে। আচ্ছা, তাহলে কি করা যায়? দেখা যাচ্ছে কন্টিনিউ আমার করছি স্ক্রিন। যদি। জি ভাইয়া, প্লিজ শুরু করেন। ওকে। তো আমরা আমাদের যখন ড্রপ হয়, তখন আমরা কথা বলতেছিলাম কন্টেন্ট এবং ইউএক্স নিয়ে আর কি। তো আমরা বলতেছিলাম যে আজ থেকে 5 থেকে 10 বছর আগের যে ইউএক্স ছিল, ইউজার এক্সপিরিয়েন্স, যে বিষয়গুলো মাথায় রেখে পেজ ক্রিয়েট করা হতো বা ডিজাইন করা হতো, সেটা হয়তো রিসেন্ট টাইমে আর পসিবল হবে না। তো রিসেন্ট টাইমে কোন ধরনের ইউএক্স এর বিষয়গুলো প্র্যাকটিস করা হয়, বেস্ট প্র্যাকটিসের মধ্যে ধরা হয়, তো সেগুলোকে মাথায় রেখেই এবং সেই অনুযায়ী কন্টেন্টটাকে অপটিমাইজ করে আমাদেরকে ডেমো পেজটাকে ডিজাইন করতে হবে। ভিডিওটা অফ করতে চাচ্ছি। ওকে, পাইছি। জি ভাইয়া। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো এখন এই যখন আমরা ইউএক্স এবং কন্টেন্টের বিষয়টাকে মাথায় রেখে আমরা ডেমো পেজটাকে ডিজাইন করব, তখন আহ, আমাদের এখানে কন্টেন্টের ভিতরে আসলে আমরা কি বলতে পারি? কন্টেন্টের বিষয়ে আমরা আমাদের যে ইউনিক ভ্যালু প্রপোজিশন আছে, যে আসলে কি ভ্যালু আমরা আমাদের এই আমরা এখন মার্কি ইউজের কথা যদি বলি, যে মার্কি ইউজের আসলে কি ধরনের ভ্যালু অ্যাড করবে ইউজারের ক্ষেত্রে, যারা ওয়েবসাইটটা ডিজাইন করবে। তো সেই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে? প্রথম সেন্টেন্সের মধ্যেই আমাদেরকে আহ, বলে দিতে হবে যে এই উইজেটের এই কাজ, এই ভ্যালুটা এই উইজেট অ্যাড করবে আহ, একজন ওয়েবসাইট যে ডিজাইন করবে, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার হতে পারে বা মার্কেটার হতে পারে, অথবা যারা ফ্রিল্যান্স টাইপের জব করে, কারো যদি এরকম ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস হয়, সেক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইন এজেন্সি হতে পারে। তো তাদেরকে আমরা যাতে অ্যাট্রাক্ট করাতে পারি যে আমাদের এই উইজেটের এই ভ্যালুটা আছে, সো সেটা পারফেক্টলি আমাদেরকে শো করাতে হবে। সেক্ষেত্রে এখানে একটা ক্লিয়ার ভ্যালু প্রপোজিশনের একটা আইডিয়া দেওয়া আছে, যে স্টার্ট মানে এখানে যেটা সাজেস্ট করতেছি আমরা, যে বেনিফিট ওরিয়েন্টেড কথা আপনি এখানে বলতে পারেন আপনার ডেমো পেজটাতে। ফর এক্সাম্পল, সি হাউ মার্কি উইজেট কাট ইওর টাস্ক টাইম বাই 50%। দেখা যাচ্ছে যে অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে হয়তো আপনাকে আরো বেশি টাইম দিয়ে ওটা ডিজাইন করতে পারেন। তো সেক্ষেত্রে যদি মার্কি ইউজার আপনি কাজ করেন, তাহলে এই ধরনের স্ক্রলিং ইফেক্ট দিতে আপনার হয়তো 50% সময় লাগবে, বা উইদিন 5 or 10 মিনিটস আপনি এটা ডিজাইন করে ফেলতে পারবেন। তারপর আসা যাক যে ভ্যালু প্রপোজিশন চলে গেল। এরপর আমাদের ভাবতে হবে যে আমাদের স্ট্রাক লেআউটটা আমরা কিভাবে সাজাবো। সেটা সেকশন ওয়ানে আপনি কি রাখবেন, সেকশন টুতে আপনি কি রাখবেন, সেকশন থ্রিতে, এরকম সেকশন 4, 5 বা 6। তবে বেস্ট প্র্যাকটিস, আপনি 1 থেকে 5টা সেকশন আপনি আপনার ডেমো পেজে প্রেজেন্ট করতে পারেন, ক্রুশাল যে 5টা সেকশন, যেটা আমি কিন্তু অলরেডি আমি যে কন্টেন্টটা এখানে রাখছি, সেখানে কিন্তু আমরা এখানে অলরেডি দেখিয়ে ফেলছি এবং আপনারা দেখছেন। যেমন আমি হচ্ছে এই সেকশন গুলোর কথাই বলতেছিলাম, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। তো আমি আবার যদি আসি, যে আমার এই পেজে এটা ছিল হলো প্রথম সেকশন, সেকশন 1। এটা ছিল সেকশন 2। এটা ছিল ছিল সেকশন 3। তারপরে আহ, এটা সেকশন 3-র মধ্যে যাবে। তারপরে এটা সেকশন 4, এবং সর্বশেষ এটা হলো সেকশন 5। আমি আমার পেজটাকে পেজের কন্টেন্ট দাঁড়া করাইছি এবং পেজের লেআউট দাঁড়া করাইছি আর কি। সেক্ষেত্রে ইউএক্সটা ডেফিনেটলি আমার মাথায় ছিল। এখন একটা বিষয় আসবে, যে পেজে আপনি কোন ধরনের মাল্টিমিডিয়া ইউজ করতে পারবেন। আমি অলরেডি বলে ফেলছি যে আপনি এখানে ইন্টারেক্টিভ ডেমো দেখাবেন, ডেমোটা আপনি গিফ গিফ আকারে দেখাতে পারেন, ডেমোটা আপনি ইমেজ আকারে দেখাতে পারেন, অথবা আপনি ভিডিও সেখানে অ্যাড করতে পারবেন। এই ধরনের ভিডিও হতে পারে, ওয়ার্ক থ্রু টাইপের ভিডিও হতে পারে, হাউ টু টিউটোরিয়াল টাইপের ভিডিও আপনি এখানে দেখাতে পারবেন। এরপর আসি যে অফ পেজ। আপনাকে যখন র্যাঙ্কিং স্ট্র্যাটেজি সাজাতে হবে, তখন আপনাকে ডেফিনেটলি অফ পেজের বিষয়টাও মাথায় রাখতে হবে। আমি যদি অফ পেজ না বলি, যে লিঙ্কিং এর ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন ব্যাকলিং বিষয়টা হচ্ছে হলো যে আপনি পেজে কি ধরনের ব্যাকলিং আপনি পেতে পারেন।
হুম, যে কথার কথা, এক্স কি করতেছে, প্রোডাক্ট কম্পারিজন আর্টিকেল লিখতেছে। সেই এক্সটা হতে পারে যে আপনার হলো ইনফ্লুয়েন্সার হতে পারে, হুম, যারা হয়তো অ্যাফিলিয়েশন প্রোগ্রামে জয়েন করে রেভিনিউ জেনারেট করে। তো তাদের কোনো একটা সাইট হয়তো আপনার এই ডেমো পেজ থাকে, তারা হয়তো অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আপনার ডেমোটাকে তারা রেফার করতে পারে আর কি, সেটা একটা। আবার বিভিন্ন যে রিভিউ সাইট গুলো আছে, জিটু, ক্যাপচারা বা আরো যে রিভিউ সাইট গুলো আছে, সেগুলো থেকেও আপনি আপনার ডেমো পেজে ব্যাকলিংক নিতে পারবেন। অথবা কোনো একটা কারোর সাথে হয়তো গেস্ট পোস্ট গিয়ে গেস্ট পোস্ট যে ব্যাকলিংকের একটা পদ্ধতি আছে, সেখানেও আপনি সেই ওয়েতে গিয়েও আপনি আপনার ডেমো পেজে ব্যাকলিং নিতে পারবেন। ব্যাকলিংটা হচ্ছে হলো কি, যে ব্যাকলিং র্যাঙ্কিং এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট একটা হচ্ছে হলো মেথড বা স্ট্র্যাটেজি। কারণ ব্যাকলিং দিলে গুগল বুঝবে যে আপনার এই ডেমো পেজের একটা ভ্যালু আছে, যার কারণে অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক পাচ্ছেন। বা এই লিঙ্ক পাওয়া মানে হচ্ছে হলো আপনার কন্টেন্টকে ব্যাকআপ দেওয়া, সাপোর্ট দেওয়া, গুগলকে কি বলা যায় যে কনভিন্স করা যে এই ডেমো পেজটা খুবই ইম্পর্টেন্ট আর কি, যেটা ভ্যালু রাখতেছে ইউজারের কাছে আর কি। এছাড়াও আপনার যে অন্যান্য ইন্টারনাল লিঙ্কিংও আপনি এখানে করতে পারবেন। আপনার একটা ওয়েবসাইটে তো ডেমো পেজ ছাড়া আরো অন্যান্য অনেক অনেক পেজ থাকে, হোম পেজ থাকে, ব্লগ পোস্ট থাকে, প্রাইসিং পেজ থাকে। প্রাইসিং পেজ থেকেও আপনি এই ডেমো পেজটাকে কি করতে পারবেন, লিঙ্ক ব্যাক করতে পারবেন। তো মানে ইন্টারনাল লিঙ্কিং আপনি করতে পারবেন, এটাও একটা ব্যাকলিং এর স্ট্র্যাটেজি হিসেবে কাজ করবে। এরপর আসতেছিল কনভার্সন অপটিমাইজ। যে আপনি সবকিছু করলেন, আপনি ডেমো দেখালেন, সবকিছু আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করলেন, টিউটোরিয়াল দেখালেন। আপনার মূল উদ্দেশ্য কি এই পেজটা অপটিমাইজ করার? এটার মূল উদ্দেশ্য হচ্ছিল আপনাকে হয়তো আপনি যে ডেমোটা, যে ডেমোর উপর বেস করে ডেমো বেসটা অপটিমাইজ করতেছেন, সেটা হতে পারে প্রিমিয়াম উইজেট, অথবা প্রিমিয়ামের মধ্যে আপনি রাখছেন। আবার সেটা ফ্রিও হতে পারে, ফ্রি থেকেও আপনি চাচ্ছেন যে ফ্রি থেকেও কনভার্ট করাতে পারেন, আবার প্রো উইজেট থেকেও কনভার্ট করাতে পারেন। কিন্তু আপনার গোল হচ্ছে হলো কনভার্সন অপটিমাইজ করা, মানে তার কাছ থেকে কিছু একটা নেওয়া। ইউজার ওই ভিজিটরের কাছ থেকে কি নিতে পারেন, আপনি সেখান থেকে একটা লিড নিতে পারেন, তার ইমেল নিতে পারেন, আহ, তার নাম নিতে পারেন, যাতে পরবর্তীতে আপনি ওই লিডটাকে কাজে লাগাতে পারেন। আপনি হয়তো তার কাছে অফার সম্পর্কে জানাতে পারেন, অথবা আপনার প্রোডাক্টের নতুন ফিচার সম্পর্কে জানাতে পারেন। নতুন ফিচার যখন জানাবে তখন হয়তো সে এখন কনভার্ট না হলেও পরবর্তী সময়ে কনভার্ট হবে। তো এটা একটা রোল, কনভার্সন অপটিমাইজ করতে পারেন, লিড নিতে পারেন। অথবা ডিরেক্ট আপনি আপনার কি করতে পারেন, যে আপনি হয়তো আপনার প্রাইসিং পেজে নিয়ে যেতে পারেন, নিয়ে যে আপনি হয়তো কম্পারিজন দেখাতে পারেন। এটা একটা গোল হতে পারে, বা কনভার্সন হতে পারে। কনভার্সন শুধুমাত্র যে পারচেস করতে হবে এমনটাই না, লিড পাওয়াটাও একটা কনভার্সনের অংশ হতে পারে। তো সেটা আপনার স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন গোলটাকে মাথায় রেখে আপনি পেজটাকে অপটিমাইজ করতেছেন। এখন হচ্ছে হলো যে এই পেজে কনভার্সনটাকে বুস্ট করার জন্য আর একটা স্ট্র্যাটেজি এখানে অ্যাড করা হয়। যে দেখা যাচ্ছে অলরেডি যে সাইট গুলোতে আপনার এই উইজেটটা ইউজ হচ্ছে, সেই কোম্পানিগুলোকে বা কোম্পানির লোগো গুলোকে, অথবা ক্লায়েন্টস যারা বিভিন্ন টেস্টিমোনিয়াল শেয়ার করে, আই মিন যারা রিভিউ দেয়, ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাক গুলোকেও কিন্তু আপনি আপনার ডেমো পেজে অ্যাড করাতে পারেন, যাতে যে নতুন যে ইউজার আসছে আপনার ডেমো পেজটা দেখার জন্য, সে যাতে কনভিন্স, ও আচ্ছা অলরেডি অনেকেই তো এই উইজারটা ইউজ করতেছে বা এই প্রোডাক্টটা ইউজ করতেছে। তো সেটাও একটা স্ট্র্যাটেজির অংশ। এবং একটা আছে যে পপ আপ। এখন পপ আপটা দু ধরনের হয়, একটা হলো এক্সিস্ট ইন্টেন্ট, আর একটা হলো অপটিন পপ আপ। অপটিন পপ আপ মানে হলো কেউ ও আপনার ওয়েবসাইটে ঢুকলো, ঢোকার উইদিন 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের মধ্যে একটা পপ আপ পাইলো। সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর হতে পারে। Like আপনি হয়তো অফার দিচ্ছেন, সে ধরনের হতে পারে। আপনি হয়তো আপনার কোনো একটা আর্টিকেলকে প্রমোট করতেছেন, সেটা হতে পারে। আপনি হয়তো আপনার উইজারের কোনো একটা ভিডিওকে আপনি প্রমোট করতে পারেন। সেম কাজটা আপনি এক্সিস্ট ইনটেন্ট পপ আপ, মানে আপনি যখন ওয়েবসাইট থেকে জাস্ট বের হয়ে যাচ্ছেন, আপনার মাউসের কার্সারটা এখানে আছে, এখানে আপনি এখানে যাচ্ছেন, ধাপ করে দেখবেন একটা পপ আপ চলে আসবে যে কই যাচ্ছ, যে আমাদের কাছে এই একটা অফার আছে। যেমন সিমরাস একটা পপ আপ দেয় যে অন্যরা তো ওয়েবসাইট অপটিমাইজ করতেছে, তুমি কি করতেছো। দ্যাটস মিন সে বোঝাতে যাচ্ছে যে অন্যরা তো সিমরাস ইউজ করে এসিও র্যাঙ্কিং করতেছে, ভালো করে এসিও তে সার্চ রেজাল্ট পেজে র্যাঙ্ক করতেছে, তুমিও করো। তো এই ধরনের মেসেজও আমরা এই আমাদের
আমাদের যে ডেমো পেজ, সেই ডেমো পেজ আমরা ইউজ করতে পারি। তো এই যে বিষয়গুলোই ছিল একটা ডেমো পেজ র্যাঙ্ক করানোর পিছনের যে স্ট্র্যাটেজি, এই এলিমেন্ট গুলো দিয়ে আপনি হয়তো আপনার র্যাঙ্কিং স্ট্র্যাটেজিটা সাজাতে পারবেন। তো এটা ছিল, আমরা এটা কাভার করলাম। আশা করছি সবাই বুঝতে পারছেন, প্রশ্ন থাকলে করবেন। এখন যে এখানে যেটা দেখতেছেন যে ডেমোর আমি কিছু অংশ এখানে স্ক্রিনশট আকারে নিচ্ছি, যেটা হলো আমার যে এখানে কন্টেন্টের যে লেআউট, এর যে লেআউট, এই লেআউটের উপর বেস করে আমরা এই ইউআইটা ইউএক্সটা দাঁড় করাইছি আর কি। ইউআই বলতে পারি, ইউআই ইউএক্স আর কি। তো এখানে আমি কি করছি, এখানে ইচ ওয়ান ট্যাগ একটা টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, এই যেটা একটা কল টু অ্যাকশন, এটা একটা কল টু অ্যাকশন বাটন। তো এখানে আমি যেটা করছি, এখানে হয়তো আমরা ইমেজ দেখাইছি, এখানে আমরা প্রোডাক্টের ডেমো ভিডিও এখানে শো করাতে পারি, শো করার নিচের থেকে একটা কল টু অ্যাকশন নিতে পারি। এখানে একটা সেকশন এখানে নেওয়া আছে H2 দিয়ে, তার ডেসক্রিপশন দেওয়া আছে, এটা আসলে এটার পার্ট। এখানে আমরা এটা কিভাবে কাজ করে, লাইক ওয়ার্ক থ্রু টাইপের ভিডিও হতে পারে, টিউটোরিয়াল টাইপের ভিডিও হতে পারে। এবং সেখান থেকে এই যে দেখেন, গেট এলিমেন্ট প্যাক নামে একটা কল টু অ্যাকশন, একটা বাটন সেট করা হয়েছে, সেখান থেকে হয়তো আমরা প্রাইসিং পেজে নেবো অথবা এটার হোম পেজে নিতে পারি। হুম। এ, এরপরে আমরা বেশ কয়েকটা সেকশনের কথা জানছি। মানে একটা সেকশন চলে এইটা, এটা মেইন একটা H2 ট্যাগ দিয়ে নিছি, নিয়ে ডেসক্রিপশন দিছি, নিয়ে তাকে বলছি যে যে আমাদের এই মার্ক ইউজারের ডেমো গুলো এইরকম, ডেমো গুলোকে আমরা আবার একটা H2 এর মাধ্যমে বেশ কয়েকটা সেকশনে দাঁড় করাচ্ছি। এটা একটা সেকশন। এরকম আমাদের ডেমো 2, ডেমো 3, ডেমো 4, 5 এরকম একটা পেজ আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। এবং সবার শেষে গিয়ে আমরা কনভার্সনের যে বিষয়টা, কনভার্সনটা আমরা অ্যাকচুয়ালি করার চেষ্টা করছি যে আমাদের অনেকগুলো রেডি টেমপ্লেট হয়তো ডিজাইন করা আছে, যেগুলো ইউজাররা ইজিলি ওই টেমপ্লেট গুলো ইউজ করে কুইকলি শর্ট টাইমের মধ্যে তার ওয়েবের পেজটা ডিজাইন করতে হবে। যা শুধু তাকে সেখানে হয়তো কন্টেন্টের ইনপুট ইনপুট দিতে হবে, অথবা কিছু হয়তো গ্রাফিক্যাল এলিমেন্টের হয়তো ইনপুট তাকে ওখানে দিতে হতে পারে। আসলে এটাই ছিল একটা হোল একটা ডেমো পেজের একটা আউটপুট, যেটা নিয়ে আমি কথা বললাম যে লেআউটটা কেমন হবে। আর এটাকে যদি আমি র্যাঙ্ক করাতে চাই, তাহলে ওই যে র্যাঙ্কিং স্ট্র্যাটেজির যে বিষয়গুলো ছিল, সেগুলো মাথায় রাখলেই আমাদের হচ্ছে আর কি। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা মনে হয় কোশ্চেন নিতে পারি। হৃদয়, হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, আমার কোনো কোশ্চেন নাই। মানে অ্যাটেন্ডি আর যারা আছে আমাদের, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এই সাপোর্ট ইয়েগুলো ডকুমেন্টস গুলো আমাদের দিলে পরে একটু সুবিধা হতো। জি ভাই, আমি শেয়ার করব, প্রবলেম হবে না এটা। আমরা তাহলে ওই যে মিটআপের আমাদের যে meetup.com-এ যে আমাদের যে প্রোফাইল আছে, বগুড়া ওয়ার্ডপ্রেস মিটআপ নামে, হ্যাঁ, আমরা এখানে একটা কমেন্ট করে রিসোর্স গুলো দিয়ে দেবো, প্রবলেম হবে না ভাইয়া। তো ঠিক আছে। আজকের মিটআপে যারা ছিলেন আর কি, আর আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে হয়তো আমরা শেষ করেও ফেলতে পারি মিটআপটা আজকের। আর কারো কোশ্চেন মনে হয় নাই? না, বুঝতে পারছি। ওকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাঝখানে আমরা একটু ইন্টারাপ্ট হয়ে গেছে আর কি। আমাদের ফ্রি ভার্সন যেহেতু জুমের ইউজ করতেছি আমরা, হচ্ছে 45 মিনিট কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। তো আবার সবাইকে ধন্যবাদ, অনেকেই আবার পুনরায় জয়েন করছেন সেকেন্ড জুম লিঙ্কে আর কি, এই জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। আর সময় দিয়েছেন, এই সময়ে আসলে এই সময় সবার অফিস আওয়ার থাকে। তো এই সময়টাতে আসলে সবাইকে পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি আবার সবাইকে। এবং আজকের মিটআপটা কেমন ছিল, এটার একটা ফিডব্যাক চাচ্ছি আর কি। আর ফিডব্যাক দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, meetup.com/বগুড়া ওয়ার্ডপ্রেস মিটআপ, এই ইউআরএল এ গিয়ে ফিডব্যাক জানাতে ভুলবেন না আর কি। তো ধন্যবাদ সবাইকে আজকের মিটআপে জয়েন করার জন্য।